হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য প্রচন্ড ইনফরমেটিভ ভিডিও। তো আপনারা ভিডিওটা দেখলে থাম্বনেইল দেখে বা ভিডিওটা টাইটেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা আপনাদের জন্য বা নতুন যারা শুরু করবে বা বিগিনারদের জন্য কতটা ইনফরমেটিভ ভিডিও আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে চলুন বন্ধুরা, আপনারা আছেন টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আপনাদের সাথে আমি কথা বলছি অসীম। আজকের ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করার একটা মেইন উদ্দেশ্য হলো যেসব ভাইরা এবং বন্ধুরা আজকে ইউটিউব শুরু করবে বলে ভাবছেন, আর যারা যেসব ভাই এবং বন্ধুরা ইউটিউব সবেমাত্র শুরু করেছেন, বিগিনার্স বা কিছুদিন যাবত কাজ করছেন, তাদের জন্য কিন্তু প্রচন্ড জরুরি এই ভিডিওটা। কারণ আমরা কিন্তু শুধু একটা জিনিস খেয়াল করি, আমরা শুধুমাত্র কতক্ষণে আমাদের চ্যানেলটা মনিটাইজ করবো, মানে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করব, সেই ধরনের জিনিসগুলো এবং বিভিন্ন সেটিং এর পিছনে কিন্তু আমরা পড়ে থাকি যে কিভাবে সেগুলো কমপ্লিট করে আমরা একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে আমাদের আর্নিংটা বা চ্যানেলটা মনিটাইজ করে আমরা আর্নিংটা শুরু করব। কিন্তু আমরা কিন্তু সবার আগে যে জিনিসটা জানা প্রয়োজন যে আমরা যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা বিভিন্ন ভিডিওগুলো বানিয়ে আমরা ইউটিউবে আপলোড করছি, যার সাহায্যে ভাবছি আমরা আগামী দিনে কিছু আর্নিং করতে যদি আমরা পারি, সেই জিনিসটাকে আমরা আজকের পথে সেই চলছি। তো সেই পথ চলার মাঝখানে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি ধ্যান দেওয়া প্রয়োজন, সেই বিষয়টা হচ্ছে যে ইউটিউবের কিছু গাইডলাইন্স, যাকে আমরা বলি কমিউনিটি গাইডলাইন্স। এই কমিউনিটি গাইডলাইন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু হতে পারে আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা কোনো একটা কমিউনিটি গাইডলাইন্স আসার কারণে আমাদের মনিটাইজেশন কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। তো আশা করব বন্ধুরা ভিডিওটার ইম্পর্টেন্ট কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা কিন্তু আমি বুঝিয়ে দেবো এবং কোন কোন দিকগুলো আপনাদের মেনটেন করতে হবে বা মাথায় রেখে ভিডিওগুলো আপলোড করা প্রয়োজন, সেই দিকগুলো কিন্তু বিচার করে অবশ্যই আপনি করবেন। এবং এই ভিডিওটা কিন্তু আপনি আপনার মতো যেসব বন্ধু বান্ধব আপনাদের সাথে আছে, যারা নাকি আপনাদের মতো নতুন ক্রিয়েটর এবং বিগিনার্স ইউটিউবের জন্য ভিডিও বানায়, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো ভিডিও হতে চলেছে। তাদেরকে অবশ্যই শেয়ার করে জানাবেন এবং নিজেদের মধ্যে কিন্তু এই গাইডলাইন্স গুলো কিন্তু আলোচনা করবেন। তাহলে চলুন বন্ধুরা আপনাদের কাছে এখন বলি। তবে সবার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে এবং ইম্পর্টেন্ট ভিডিও বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং প্রেস বাটনটা করুন, লাইক বাটনটা প্রেস করে দেবেন, তাকে আগামী দিনে আমাদের ভিডিও এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। তো সেই জন্য আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন, অ্যাকচুয়ালি কমিউনিটি গাইডলাইন্স কে আমরা কিন্তু প্রায় 4খানা ভাগে ভাগ করতে পারি: স্প্যাম এন্ড ডিরেক্টিভ পার্টিসিপেট, সেনসিটিভ কন্টেন্ট, ভায়োলেন্ট এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট, রেগুলেটেড গুডস আর মিসিং ইনফরমেশন, এডুকেশনাল, ডকুমেন্টারি এন্ড সায়েন্টিফিক এন্ড আর্টিফিশিয়াল কন্টেন্ট। তো এই কয়েকটা ভাগে আমরা কিন্তু ভাগ করে নিয়েছি। তাহলে আমরা প্রথমে দেখব যে আমরা যেটা আমি লিখেও রেখেছি তোমাদের জন্য বন্ধু বোঝানোর জন্য। প্রথমে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে স্প্যাম এন্ড ডিরেক্টিভ পার্টিসিপেট, যেখানে আমাদের সবার আগে চলে আসবে ফেক এঙ্গেজমেন্ট। ফেক এঙ্গেজমেন্টটা আরেকটা কি ধরনের, যে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিছুদিনের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, অবশ্যই আপনি কিন্তু টাইম নিয়ে দেখবেন, বোরিং হবেন, কিন্তু খুব জরুরি বিষয় এটা। তো শুরু করছি। ফেক এঙ্গেজমেন্ট, এটা একটা স্প্যামিং এর মধ্যে পড়ে। ফেক এঙ্গেজমেন্টটা যেমন ধরুন আমাদের কিছু অনেকের কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয় না, সাবস্ক্রাইব পূর্ণ হয় না। এই জিনিসগুলো আমরা কি করি, আজকালকার দিনের বড় বড় ক্রিয়েটর, বড় বড় জানি না কি করে ওরা করে, তো ক্রিয়েটররা বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি বুঝিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু আমাদের সাবস্ক্রাইবার, পেজ সাবস্ক্রাইবার বাড়ানো, পেজ ওয়াচ টাইম বাড়ানো, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু ইউটিউবের কাছে ধরা পড়ে। তো এইটা এই ধরনের জায়গায় আসে যেটাকে আমরা বলি ফেক এঙ্গেজমেন্ট। তো এইগুলো কিন্তু একদম করা উচিত নয়, এটা কিন্তু একটা ফার্স্টে আমাদের কাছে আছে। এরপরে চ্যানেল স্প্যামিং, তো যেরকম অন্য কারোর লোগো ব্যবহার করে আমরা একটা ফেক চ্যানেল তৈরি করে নিয়ে সেখানে কোনো ভিডিও আপলোড করে দিলাম, তো ইউটিউব যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনার বা তোমার চ্যানেলটা কিন্তু যে ডুপ্লিকেট চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আর যেটা ফার্স্ট চ্যানেল সেটা কিন্তু থেকে যাবে। এগুলো মনে রাখতে হবে। তারপরে কি আছে, এক্সটার্নাল লিংক। আপনি অন্যের ভিডিওর লিংক নিজের ভিডিওতে নিজের বলে চালিয়ে দিলেন, সেটা কিন্তু করা যাবে না। এটাকে এক্সটার্নাল লিংকের ভিতরে ফেলা হয়েছে, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু একটা গাইডলাইন্সের মধ্যে পড়ে। এরপরে ইউটিউব ভিডিও ডাউনলোড, এটাতে ইউটিউব ভিডিও কখনো ডাউনলোড করা যাবে না, বা ইউটিউব ভিডিও ডাউনলোড করার মতন কোনো টিউটোরিয়াল ভিডিও বানানো যাবে না, এই ধরনের কোনো জিনিস শেখানো যাবে না। ইউটিউব ভিডিও ডাউনলোড করার মতন কোনো কিন্তু টিউটোরিয়াল ভিডিও দেখানো যাবে না। তারপরে আছে সেক্সুয়াল থাম্বনেল।
আপনি আপনার থাম্বনেইল অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানানোর জন্য আপনি হতে পারে আপনি এমন কিছু জিনিস এমন কিছু ফটো ব্যবহার করছেন যেগুলো কিন্তু সেক্সুয়াল থাম্বনেইলের মধ্যে পড়ে বা ফটো দিয়ে করছেন, তো সেই ধরনের কোনো থাম্বনেইল ব্যবহার করা যাবে না। সেক্সুয়াল কোনো কন্টেন্ট কিন্তু ইউটিউব ভিডিওতে আপলোড করা যাবে না, বা সেক্সুয়াল সাইট সেক্সুয়াল অ্যাপ এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন বা সাইট কিন্তু ইউটিউবে প্রমোট করা যাবে না বা ইউটিউবে আপনার লিংকে দেওয়া যাবে না। তারপরে আছে ভায়োলেন্ট অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। তার মধ্যে কোন কোন আছে? কোন রকম মারামারি, কাটাকাটি, রক্তক্ষয় এবং কোনো জিনিস যেখানে দাঙ্গা হচ্ছে এই ধরনের কোনো ভিডিও বা কন্টেন্ট কিন্তু ভিডিওতে ঢালা যাবে না, এটা কিন্তু একটা ভায়োলেন্সের মধ্যে পড়ে। তারপরে আছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং, যেমন কাউর বডি পার্ট নিয়ে হ্যারাসমেন্ট করো, কাউর বডি পার্ট নিয়ে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাউকে কথা বলা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, এমন কোন পার্সোনালি কাউকে গালিগালাজ করা যাবে না। কিন্তু এমন কোনো গালিগালাজ আপনি করতে পারো যেখানে কি অনেক মানুষকে নিয়ে সামান্য কিছু কথা তুমি এমন কিছু বলতে পারো যেটা কি একটা এনজয়মেন্টের মধ্যে চলে আসে, কিন্তু পার্সোনালি কাউকে কিন্তু গালিগালাজ করা যাবে না, এটা কিন্তু ভায়োলেন্টের মধ্যে আসে, ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে অন্তর্গত। তারপরে আছে হার্মফুল কন্টেন্ট, কাউকে কোনো মার্ডার করা যায় এমন কোনো কন্টেন্ট বা টিউটোরিয়াল ভিডিও কিন্তু বানানো যাবে না। কোনো কিভাবে কোনো প্রাণীকে মারা যায়, কিভাবে কোনো প্রাণী শিকার করা যায়, কিভাবে অস্ত্র তৈরি করা যায়, কিভাবে বোম বানানো যায়, কিভাবে এক্সপ্লোসিভ বানানো যায়, এই ধরনের কোনো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। তারপরে হ্যাকিং, কোনো রকম হ্যাকিং প্রসিজার শেখানো যাবে না বা কোনো টিউটোরিয়াল ভিডিও কিন্তু ডালা যাবে না। মেডিকেল রং ইনফরমেশন, আপনি ডাক্তার নন বা ডাক্তার যেটাই হন না কেন, কিন্তু আপনার ভুল ইনফরমেশন হতে পারে, আপনি যেটা বলছেন সেটা কোনো দিক থেকে খারাপ, তো সেই ধরনের কোনো ভুল ইনফরমেশন কিন্তু এখানে ইউটিউবে আপলোড করা যাবে না। কারণ হতে পারে আপনার ভুল ইনফরমেশনে কোনো মানুষ যদি সেটার উপর শুনে সেই কাজটা করে তাহলে হতে পারে তার জীবন চলে যেতে পারে। এই জন্য এটা কিন্তু একেবারেই জেনে ভালো আপনি সঠিকভাবে জেনে তবেই কিন্তু মেডিকেল ইনফরমেশন দিতে পারেন, না নয়তো কিন্তু আপনি কিন্তু ভুল ইনফরমেশন দিতে পারেন না। তারপরে ক্রিমিনাল অর্গানাইজেশন, এমন কোন ক্রিমিনাল অর্গানাইজেশনে যুক্ত আপনি কিন্তু ইউটিউবের মধ্যে কোনো লিংক বা আনলিগাল কোনো প্রোডাক্ট কিন্তু আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে ব্যবহার করতে পারবেন না বা লিংক শেয়ার করতে পারবেন না সেটাকে কেনার জন্য বা বিক্রি করার জন্য, যেমন অ্যালকোহল, বডি অর্গান, নিকোটিন, সিগারেট, বিড়ি, বিভিন্ন ধরনের হতে পারে সেটা, যেগুলো সমাজ বিরোধী কাজ বলে গণ্য করা হয়, এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। তারপরে হচ্ছে আনলাইসেন্স মেডিকেল সার্ভিস, আনলাইসেন্স কোনো মেডিকেল সার্ভিস ইউটিউবের মধ্যে থেকে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, এটা কিন্তু একদম ভায়োলেন্সের মধ্যে পড়ে। তারপরে কোভিড নিয়ে কোনো ভুল ইনফরমেশন, পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো ভুল ইনফরমেশন, ইলেকশন নিয়ে কোনো রকম ভুল ইনফরমেশন, এগুলো কিন্তু ইউটিউবে দেওয়া যাবে না। তারপরে রিপিটেড মেসেজ বা রিপিটেড কন্টেন্ট, আপনি হয়তো এমন কোনো মেসেজ আপনি সবার ভিডিওতে গিয়ে করেন যেগুলো নাকি একই রকম মেসেজ আপনি কিন্তু সবার ভিডিওতে করেন আপনাকে ইন্ডিকেট হওয়ার জন্য বা আপনাকে দেখার জন্য বা আপনার চ্যানেলটাকে দেখার জন্য, যে এই লোকটা কিন্তু বা এই ইউটিউবারটা কিন্তু প্রতিটা ভিডিওতে এসে একই রকম মেসেজ করে আমাকে ইন্ডিকেট করার জন্য, তো ওটা রিপিটেড কন্টেন্ট বলে গণ্য করা হয়। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবের কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে অন্তর্গত। সেনসিটিভ কন্টেন্ট, বাচ্চাদের নিয়ে এমন কোনো কন্টেন্ট বানানো যাবে না যেটা বাচ্চাদের জীবনের খতরা আছে, বা বাচ্চাদের কোনো স্ট্যান্ড করা যাবে না, কোনো রিস্কি কাজ করানো যাবে না, এমন কোনো ব্লার জাতীয় কোনো ক্ষয়ক্ষতি জাতীয় কিন্তু কিছু দেখানো যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না। কিন্তু নতুন আপডেট একটা এসছে, আপনি গালিগালাজ সামান্য পরিমাণে করতে পারেন, কিন্তু তাতে যেন কারোর নিজস্ব ভাবমূর্তির ভাবধারা যেন খারাপ না হয়। আপনি ওভারঅল কাউকে বললেন, ওভারঅল কোনো নমিনেট না করে কাউকে বললেন, সেটা সামান্য, তাও কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে যায় সেই জিনিসটা, আমার মতে সেটা না করাই ভালো। তারপরে লিংক, অন্যের ভিডিওর লিংক কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে বন্ধুরা বোঝা গেল, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা আমরা এখানে শর্টেই শেষ করলাম। তো আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন বা খুলবেন বলে ভাবছেন, এমনকি যেসব বন্ধুরা বিগিনার্সরা আমার এই ভিডিওটা দেখছেন, কারণ সবাই তো ভিডিও পুরো দেখে না, মাঝখান থেকে চলে যায়, তো যারা দেখছেন তাদের কাছে অনুরোধ যে ইউটিউবের গাইডলাইন্স গুলো অবশ্যই ফলো করবেন, না হলে এত সুন্দর করে পুরো সময়টা কাজ করার পরে ভিডিওগুলো এত কষ্ট করে বানানো হয়, বানানোর পর যদি ভিডিওটা কমিউনিটি গাইডলাইন্স এমনও দেখুন আমাদের চ্যানেলে দুই ধরনের গাইডলাইন্সটা আছে, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। তো যেটা বেশি মারাত্মক সেটা কমিউনিটি গাইডলাইন্স, কারণ
90 দিনের মধ্যে যদি আপনি একটা গাইডলাইন্স করার পর যদি আপনি আরো একটা দুটো গাইডলাইন্স তার সাথে অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এমন অনেক দেখা গেছে যে একটা গাইডলাইন্স আসার কমিউনিটি স্ট্রাইক খাওয়ার পর তারপরে কিন্তু আর দ্বিতীয়বার আসে না, কারণ সেভাবেই সে কিন্তু সতর্ক হয়ে যায়। তাহলে তাই জন্য বলবো, তার কিন্তু অসুবিধা অবশ্যই হয়, মানসিক অসুবিধা, চ্যানেলেরও ক্ষতি হয় সেক্ষেত্রে। কিন্তু আশা করবো আপনারা যদি এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্সের যে ভায়োলেন্স যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই বিচার বিবেচনা করে তবেই কিন্তু নিজের ভিডিওগুলো বানাবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ বানানোর পর একবার পুরো ভিডিওটা আপনি দেখবেন যে আপনার ওখানে কোথাও ছোটখাটো ভুল ত্রুটি আছে কি নেই। কারণ কষ্ট করে ভিডিও বানানোর পর এরকম কিন্তু আমরা চাই না যে আমারও হোক বা আপনাদের হোক। তো আশা করবো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট ভিডিও বলে আমার মনে হলো। তো বন্ধুদের কাছে আশা করবো কি ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বাটনটা প্রেস করে দেবেন তাকে আগামী দিনের ভিডিওগুলো যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়, এবং আমাদের সাহায্য করুন, আমাদের হেল্প করুন, আমাদের চ্যানেলটিকে আরো আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ।